এবার আমরা আমাদের বাচ্চাদের চুলের যত্ন কিন্তু ঘরে বসে একদম পার্লারের মতো করে নিতে পারবো, সিল্কি শাইনি স্ট্রেট করে নিতে পারবো। এখনকার দিনে অনেক বাচ্চাদের চুল কোঁকড়ানো আছে। আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা ব্যবহার করে তোমাদের এই যে কোঁকড়া চুলকেও কিন্তু সোজা করে নিতে পারবে আজকের এই ঘরোয়া রেমেডিটা দিয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, এখন কিন্তু বড়দের সাথে সাথে ছোটদের চুলেরও অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, কিন্তু ছোটদের ক্ষেত্রে আমরা অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি না। তো আজকে যে রেমেডিটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু তোমরা মানে খুব সহজেই বানিয়ে ঘরের মধ্যে তোমাদের বাচ্চাদের চুলে ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো ক্ষতি না করে। সত্যি অসাধারণ একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে দেখো আমি নিয়েছি দুটো নারকেলের পিস। তো নারকেল দিয়ে আমরা এখন কি বানাবো, নারকেলের দুধ বানাবো। তার জন্য এখানে আমি এক পিস নারকেলকে ভালো করে এখানে দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। হেয়ার গ্রোথ করতে, হেয়ার ফল কমাতে, চুলকে সিল্কি শাইনি এবং স্ট্রেট করতে কিন্তু আজকের এই রেমেডিটা দুর্দান্ত কাজ করবে। সত্যি বন্ধুরা, ছোট থেকে বড় সবাই আজকের এই রেমেডিটা তোমরা ব্যবহার করতে পারো। আর বন্ধুরা, এই যে আজকের এই রেমেডিটা তোমরা বললে মানে অবাক হবে, 2 বছর থেকে শুরু করে সমস্ত মানে বাচ্চারা থেকে বুড়োরা সবাই ব্যবহার করতে পারবে। তো দুর্দান্ত একটা রেমেডি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি নারকেলগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব, যার কারণে একটুখানি জলও দিয়ে দিলাম। আর এভাবে পেস্ট করে আমরা একদম খুব সহজে নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা কাপড় দিয়ে ছেঁকে নেব। তো তোমরা চাইলে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো, বা একটা কাপড় দিয়ে ছাঁকনির সাহায্য এটাকে দুধটা বের করে নিতে পারো। তো এখানে আমি কাপড় দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা বেরিয়ে আসে। বন্ধুরা, এই যে নারকেলের দুধ চুলের পুষ্টি যোগাতে, চুলকে মজবুত করতে, চুলকে ময়েশ্চারাইজেশন এবং বৃদ্ধি করতে, মানে চুলের বৃদ্ধি করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর হেয়ার মাস্ক হিসেবে এটা কিন্তু দারুণভাবে মানে ব্যবহার করা যায়। সত্যি অসাধারণ একটা জিনিস, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা এটা অবশ্যই মানে ব্যবহার করবে তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে। আর দেখো বন্ধুরা, তোমরা একদিন ব্যবহার করে যে চুলকে সোজা করে নিতে পারবে এমন কোনো কথা নেই। তোমরা এটা রেগুলার মানে মাসে অন্তত 2 বার করে হলেও এটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কোঁকড়ানো চুলটা সোজা হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সব কিছু মানে ওদের চুলে ব্যবহার করতে পারি না, কারণ বাচ্চা মানুষ, বুঝতে পারছো। মানে যদি আমরা কিছু ব্যবহার করি, সেরকম কিছু ব্যবহার করি, তাহলে ওদের চুলে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু মানে অনেক প্রবলেমে পড়তে হবে। আর এর মধ্যে কিন্তু আমরা পার্লারেও নিয়ে যেতে পারি না, কারণ পার্লারে নিয়ে গেলেও নানান রকমের কেমিক্যাল জাতীয় অনেক কিছু দেওয়া হয়, যেগুলো দিলে বাচ্চাদের চুলে মানে ভীষণ ক্ষতি হবে। তো সে কারণে আমরা ঘরোয়াভাবে যদি এভাবে আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি আমরা আমাদের বাচ্চাদের চুলের যত্ন করতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এবার অ্যালোভেরা জেল। বন্ধুরা, আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটাই নিয়েছি। তো তোমরা এটা মানে ঘরের যে তাজা অ্যালোভেরা জেল সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আজকে বাজার থেকে কেনা এই যে অ্যালোভেরা জেলটা সেটাই দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল। এখন এবার আমি নারকেলের যে দুধটা বের করেছি সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে মিশিয়ে তোমরা যদি তোমাদের বাচ্চাদের চুলে দাও বা তোমরা তোমাদের নিজের চুলেও দাও, তাহলে কিন্তু মানে ভীষণ মানে উপকারী
উপকারী একটা জিনিস। আর অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের যত্নে, ত্বকের যত্নে বেশ উপকারী, এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। অ্যালোভেরা জেল চুলকে ময়শ্চারাইজ করতে, মানে চুলকানি খুশকি কমায়, তারপর চুলের বৃদ্ধিতে, চুলকে মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো দেখতে পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় এটা লাগাবো, তো মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি এটা নিয়ে নিয়েছি, দেখো কিভাবে লাগাচ্ছি। তো লাগানোটাও তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই লাগাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা কটন বল, আর চুলগুলোকে একদম ফাঁক ফাঁক করে প্রথমে আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব। আর এটা হাত দিয়েও লাগানো যায়, কিন্তু হাত দিয়ে লাগাতে গেলে পুরো শরীরে পড়বে আর শরীরটা পুরো ভিজে যাবে, তো সে কারণে কটন বল দিয়ে লাগালেই বেস্ট হবে। আর দেখো একদম পুরো স্ক্যাল্পে লাগানোর পর এরপর তোমরা এভাবে একটু একটু করে চুল নিয়ে মানে হাত দিয়ে এভাবে লাগিয়ে তারপর টেনে টেনে দেবে। তো হালকা হাতে এটা টানবে, জোরে টানবে না। তো যাদের চুল ছোট তাদের ক্ষেত্রেও কিন্তু এভাবে করে লাগানোরই চেষ্টা করবে। তো যেহেতু আমার মেয়ের চুলগুলো বড় দেখতেই পাচ্ছ, তো সে কারণে আমি এভাবেই লাগাচ্ছি। তো পুরো স্ক্যাল্পে লাগিয়ে, পুরো মাথায় লাগিয়ে তারপর হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করে দেবে। এটা মানে লাগিয়ে আমি আমার মেয়ের মাথায় তো 30 মিনিটস রাখবো। তার কারণ হচ্ছে যদি এর থেকে ছোট বাচ্চা হয়, মানে 2 বছর থেকে সব বাচ্চাদেরকে দিতে পারবে, তো সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 30 মিনিটস রাখবে না, একদম 15 থেকে 20 মিনিট রাখবে, না হলে 10 থেকে 15 মিনিট রাখবে। এভাবে রেখে তারপর শ্যাম্পু করিয়ে নেবে। তার কারণ হচ্ছে যেহেতু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবলেম থাকে, সে কারণে তোমরা বেশিক্ষণ রাখবে না, অল্প কিছুক্ষণ রেখে এভাবে শ্যাম্পু করে নেবে। তো আজকে যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই হেয়ার মাস্কটা কিন্তু তোমরা মাসে 2 বার যদি ব্যবহার করো তাহলে তোমাদের যে খুশকির সমস্যা, চুল পড়ার সমস্যা, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এগুলো থেকে তো মুক্তি পাবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। চুলকে সিল্কি, শাইনি এবং স্ট্রেট করতেও কিন্তু দারুণভাবে সাহায্য করবে আজকের এই হেয়ার মাস্কটা। দুর্দান্ত একটা হেয়ার মাস্ক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা বাকি যে এটুকু ছিল এটুকু আমি আমার মাথায় লাগিয়ে নিয়েছি, দেখতেই পেলে। এবার আমি আমার মেয়ের মাথা শ্যাম্পু করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার মেয়ের চুলগুলো, সত্যি বন্ধুরা এতটা উপকারী এই যে হেয়ার মাস্কটা, মানে দুর্দান্ত উপকারী একটা হেয়ার মাস্ক। ছোটদের ক্ষেত্রে কিন্তু আমরা মানে যেহেতু অন্য কিছু ব্যবহার করতে পারি না, তো এই ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে যদি তোমরা এভাবে তোমাদের বাচ্চাদের চুলের যত্ন নাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি আমার মেয়ের চুলের যত্নে কি কি ব্যবহার করি, কিভাবে করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে সব ভিডিওই দেওয়া আছে। সত্যি বন্ধুরা আমি যেগুলো করে আমার মেয়ের চুলের যত্নে উপকার পেয়েছি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর তোমরা অবশ্যই আজকের যে হেয়ার মাস্কটা শেয়ার করেছি সেটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।